বেন্টোটা থেকে আজকে আমরা যাচ্ছি হিকাদুয়ার উদ্দেশ্যে। হিকাদুয়াতে আছে লাইভ কোরাল স্যাংচুয়ারি, ওইখানে আমরা স্নোরকেলিং করব। বেন্টোটা থেকে যাওয়ার জন্য বেশ কিছু ওয়ে আছে। আমি চাইলে স্কুটি নিয়ে যেতে পারতাম, সেক্ষেত্রে স্কুটির ভাড়া হয়তো 3000 রুপি পার ডে। চাইলে টুকটুক বা সিএনজি নিয়ে যেতে পারতাম, ভাড়া হতো 4000 রুপি শুধু হিকাদুয়া যাওয়া এবং আসা। ওরা হয়তো 1-2 ঘন্টার একটা বিরতি দিবে। তবে সবচেয়ে চিপেস্ট এবং কনভিনিয়েন্ট ওয়ে আমার মনে হলো যে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে যাওয়া। 100-150 রুপি পার হেড বাসে একদিকের টিকিট। সো এইটা অনেক চিপ হবে এবং যেহেতু বাসে একটু স্পেস বেশি, আমার মনে হয় যে সিএনজি থেকে বাসটা বেশি কমফোর্টেবল। সো আমরা এখন বাস স্ট্যান্ডে চলে আসছি এবং এখান থেকে আমরা সবাই বাসে উঠে যাব। চিপ অপশন নিতে গিয়ে গল যাচ্ছে এরকম একটা বাসে উঠছি, সেটা থেকে একটু বেশ ভিড় আমাদের ঢাকার মতোই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, আপাতত সিট নাই। থেকে বাসে করে আমরা হিকাদুয়া যাওয়ার চেষ্টা করতেছিলাম। লোকাল বাসে এত ভিড় এবং এত চাপাচাপি, আমরা আসলে সার্ভাইভ করতে পারি না। আমরা মাঝ রাস্তায় নেমে আবার এই টুকটুক ভাড়া করতে হয়েছে। আমরা ভাবতেছিলাম যে শ্রীলঙ্কায় আমরা একটা স্পা বা বডি ম্যাসাজ করাবো, বাসে চারদিক থেকে এত চাপ পাইছি যে আমার মনে হয় না আলাদা করে আর বডি ম্যাসাজ করাইতে হবে। So we could not survive Sri Lanka local bus. Don't try it. অনেক জার্নি করে লোকাল বাসে, তারপরে আবার ওদের টুকটুকে করে অবশেষে আমরা এসে হিকাদুয়াতে পৌঁছাইছিলাম। হিকাদুয়াতে আসলে গুগলে অনেক হাই রিভিউ ছিল যে এখানে এদের কোরাল রিফ, কোরাল স্যাংচুয়ারি ইত্যাদি ইত্যাদি এবং স্নোরকেলিং একটা খুব চমৎকার এক্সপিরিয়েন্স। বাট ইফ আই হ্যাভ টু বি অনেস্ট, এখানে নট ব্যাড, বাট আমরা আন্দামানের হ্যাভলক দ্বীপে ওইখানে যে স্নোরকেলিংটা করেছি, ওইখানে পানির কালার এবং শান্ত সমুদ্র সব মিলায়ে এটা কিন্তু অনেক বেটার ছিল এখানকার তুলনায়। তবে হিকাদুয়াতে যেটা ভাবতেছিলাম যে এখানে শ্রীলঙ্কায় যেহেতু সব কিছুই খুব হাই প্রাইস, হয়তো স্নোরকেলিংয়ের জন্য একটা হাই চার্জ করবে, সেটা না। এখানে 2000 রুপিতে মোটামুটি শ্রীলঙ্কান রুপি, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 700-800 টাকায় এখানে একটা বেসিক স্নোরকেলিং করা যাচ্ছে। সো এটা ভালো। বাট পানির কালার বলি বা অন্যান্য যাই বলি, সব কিছু মিলায় আন্দামান ইজ ফার বেটার দ্যান দিস। Video? Yeah. You Bangladesh, eh? Yes. Bangladesh cricket team, Shakibul Hasan. Sakib Al Hasan, huh? Shakibul Hasan. Yeah. All rounder, eh? Yeah, all rounder, yeah. Today India, Sri Lanka, South Africa match. Yeah. Yes. Sri Lanka, Bangladesh very fighting, they attack. Yeah, they are now fighting each other, yeah. হিকাদুয়া থেকে বেন্টোটা ফেরার সময় ভয় পাচ্ছিলাম যে আমাদেরকে বোধহয় আবার লোকাল বাসে উঠতে হয় কিনা। তো হঠাৎ মনে হলো যে সাউথ কোস্ট ধরে তো আসলে ট্রেনের লাইন আছে। সো ট্রেনের টাইম টেবিলটা একটু চেক করে দেখি। তো চেক করে দেখলাম যে 3:13 এবং 3:57-তে একটা ট্রেন আছে। আমরা ওইভাবে হিসাব করেই মানে আমাদের গোসল করা বা অন্যান্য কাজকর্ম শেষ করে লাঞ্চ করে 3টার মধ্যে আমরা স্টেশনে চলে আসছি। এখন কাউন্টারে টিকিট করলাম, সেকেন্ড ক্লাস 200 টাকা পার হেড, বাট শুড বি মাচ মোর কমফোর্টেবল দ্যান লোকাল বাস। So hopefully train will be on time and that's it. 800 টাকায় খুব আরাম করে চলে যাওয়া যাবে, যেখানে নর্মাল টুকটুক চায় 3000, 2500, 2000, মানে এত বেশি বার্গেন করতে হয় এদের সাথে। এবং সবাই আসলে চেষ্টা করে ঠকানোর। আমি জানি না, শ্রীলঙ্কার মানুষজন সম্পর্কে একটা অন্যরকম আইডিয়া ছিল। ইভেন গতকালকে আমার বিচে একজন রাশিয়ানের সাথে কথা হচ্ছিল। সো সে 5 স্টার রিসোর্টে আছে, ডেফিনেটলি বড় লোক, রাইট? সেও কিন্তু যখন কথা বলতেছিল, সে বলতেছিল যে এরা শুধু টাকার জন্য কান্নাকাটি করে এবং
he was like acting. He was like showing me that these guys are only asking for money. So we were having fun, like, you know, even for a, you know, European or, you know, from the developed country citizen, it is very expensive and definitely expensive for us. রাত 10টার মতো বাজে। আমরা গতকালকে রাত্রে আসতে চেয়েও আসতে পারি নাই, সবারই একটু আলসেমি লাগতেছিল। আজকে ভাবলাম যে যেহেতু আজকে আমাদের বেন্টোটার শেষ দিন, একবার অন্তত রাত্রে সমুদ্রটা দেখে আসি। এখানে এসে সিকিউরিটি নিয়ে আসলে খুব একটা টেনশন নাই, যেটা আগেও বলেছিলাম যে এখানে অনেক 5 স্টার রিসোর্ট রয়েছে, তাদের নিজস্ব লাইট আছে, নিজস্ব সিকিউরিটি মানুষজন আছে, সো সব মিলাই এখানে বেশ নিরাপদ। এবং তবে নিরাপদ হলেও খুব বেশি ট্যুরিস্ট কিন্তু বিচে নাই, হাতে কোনো 1-2 জন, এবং আমরা কয়েকজন, আমরা বন্ধুরা 4 জন আসছি। সো আন্দামানের সাথে আমি আসলে তুলনা করতেছি নানা কারণে, কারণ আন্দামানেও আমরা বিচের জন্যই গিয়েছিলাম, শ্রীলঙ্কাতেও তাই বিচের জন্যই আসছি মূলত। আন্দামানের সাথে যদি কম্পেয়ার করি, বিচ আন্দামানের মতো হয়তো সুন্দর না, তবে আন্দামানে কিন্তু সন্ধ্যার পরে কোনো বিচেই আসলে মানুষজন থাকে না, এবং থাকাটা সেফও মনে হয় না। মানে আপনি গিয়ে চাইলেও বসে থাকতে পারবেন না, কারণ একেবারেই অন্ধকার, কোনো রকম আলো নাই, কোনো মানুষজন নাই। সেই হিসাবে শ্রীলঙ্কায় বা বেন্টোটায় যদি বলি, এখানে মনে হচ্ছে যে আপনি যদি চান, আপনার যদি রাত্রে সমুদ্রের শব্দ শুনতে ভালো লাগে, আপনি চাইলে 12টা, 1টা, 2টা পর্যন্ত এখানে বসে থাকতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো এই ক্ষেত্রে শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকলো।